আজকে এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিবে। মা সরস্বতীর আশীর্বাদ, যে ছেলেকে সবাই অপমান করত। আজকের গল্পের বিষয়বস্তু এটাই। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটা ছেলে যাকে সবাই বলতো বোকার রাজা, যে নিজের নামটাও ঠিকমতো লিখতে পারত না, কিন্তু একদিন সেই ছেলেই হয়ে গেল জেলার সেরা ছাত্র। না, এটা কোনো কল্পকাহিনী না, এটা এমন এক সত্যি গল্প যেখানে নাকি একজন দেবী নিজে এসে তার হাত দিয়ে লিখিয়েছিলেন। তুমি বিশ্বাস করবে নাকি শেষে এসে অবাক হয়ে যাবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষে আমি এমন একটা সত্যি কথা বলবো যেটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। রাহুল একটা ছোট গ্রামের ছেলে, গরিব পরিবার। বাবা দিনমজুর, মা অন্যের বাসায় কাজ করে। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা কি জানো? সে পড়াশোনায় একদমই দুর্বল। ক্লাসে ঢুকলেই হাসাহাসি, ব্যঙ্গ, অপমান। এই যে গাধা এসেছে, এরে দিয়ে কিছু হবে না। একদিন শিক্ষক সবার সামনে বললেন, তুই স্কুলে আসিস কেন? সময় নষ্ট করিস না। রাহুল চুপ করেছিল, কিন্তু তার ভিতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। সেই রাতে মা জিজ্ঞেস করলো, কিরে, আজ এত চুপ কেন? রাহুল শুধু বলল, মা, আমি কি সত্যিই কিছু পারবো না? মায়ের চোখে জল। তুই পারবি রে। কেউ বিশ্বাস না করলেও মা বিশ্বাস করে। গ্রামের এক কোণে ছিল ছোট একটা মন্দির। সেখানে ছিল মা সরস্বতীর প্রতিমা। সেদিন প্রথমবার রাহুল সেখানে গিয়ে দাঁড়াল। মা, সবাই বলে আমি পারবো না, তুমি কি বলো? এরপর থেকে প্রতিদিন সে সেখানে যায়, বসে থাকে, কথা বলে। একদিন সে বলল, মা, আমি পড়তে পারি না, কিন্তু তুমি কি আমাকে শিখিয়ে দেবে? এক রাতে সে স্বপ্ন দেখল, সাদা আলো, শান্ত সুর, একটা কণ্ঠ বলছে, ভয় পাস না, তুই একা না। পরদিন থেকে অদ্ভুত কিছু হতে শুরু করলো। সে যা পড়ছে মনে থাকছে, যা শুনছে বুঝতে পারছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না এটা কিভাবে হচ্ছে। পরীক্ষার দিন সবাই প্রস্তুত, শুধু রাহুল ছাড়া। সে শুধু চোখ বন্ধ করল। মা, তুমি আছো তো? তারপর হাত নিজে নিজে চলতে শুরু করল। সে লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, যেন কেউ তার ভিতর থেকে লিখাচ্ছে। ফলাফল বের হলো, পুরো স্কুল স্তব্ধ। রাহুল প্রথম। যারা হাসতো তারাই এখন চুপ। শিক্ষক বললেন, এটা অসম্ভব। সেই শিক্ষক রাতে স্বপ্ন দেখলেন, সাদা আলো। মা সরস্বতী বলছেন, যে বিশ্বাস করে আমি তার হাত দিয়ে লিখি। তুমি কি বিশ্বাস করো? বিশ্বাস সত্যি জীবন বদলাতে পারে।
কমেন্টে লিখো মা সরস্বতী এবং তার নামে জয় জয়কার করো। বারবার কমেন্ট করে লিখো জয় মা সরস্বতী। এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো কারো জীবনে আজই বদল আসতে পারে।